হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজ সকালটা শুরু হয়েছিল এইভাবে, আমি ঘুম থেকে উঠে আমার সোনিয়াকে বাইরে নিয়ে এসে রাখছিলাম, আর তারপরে এই যে মা মাছ কেটে দিয়েছিল, বলছিল একটু রান্নাঘরে রেখে দিতে, তাই এটা আর কি রান্নাঘরে রেখে দিলাম। আর তারপরে এই যে আমার মা সকালে বাগান দিয়ে এনেছিল এই যে এত এত কারি পাতা, বেগুন, কলমি শাক, অনেক কিছুই ছিল। মেনলি এখানে অনেকগুলো কারি পাতার ছোটো ছোটো গাছ এনেছিল চারা, সেগুলো আর কি আমি পুঁতবো বলে নিচ্ছিলাম। আমার টবও অনেকগুলো খালি ছিল, আগের দিনই তোমাদের দেখিয়েছি। আর মা এনেছিল বলে আমি বললাম যে পুঁতে দেবো, মা বললো যে হ্যাঁ দে। তো তারপরে আর কি এইটা আর কি নিয়েছিলাম পুঁতে দেবো বলে। আর সজনে পাতাও এনেছিল ছোটো ছোটো, সেটাও দেখাচ্ছিলাম। তো আজ এই আর কি কারি পাতা হোতা নিয়ে মায়ের সাথে হয়ে গেছিলো আমার একটু ছোটো মোটো ঝগড়া। তার কারণ হলো আমার মা সবসময় বলবে যে বড় টবে দিলে আর বেশি বেশি করে মাটি দিলে গাছ এমনিতেই ভালো হবে। বাট আমি বলি যে ছোটো গাছে যদি একটা ছোটো গাছে একটা যদি বিশাল বড় টব দিয়ে দেওয়া হয় আর একটা অনেক অনেক মাটি দিয়ে দেওয়া হয়, তাহলে তো গাছ মারা যাবে। তো এবারে গাছ বড় হোক তখন দেওয়া হবে, কিন্তু না, আমার মাকে কে বোঝায়। তো এইটা নিয়ে আর কি। তো যাই হোক, তারপর ছাদে যাচ্ছিলাম আমি টব আনতে, আর সিঁড়িতে আর কি দেখলাম ফুল ফুটেছিল, মা সেগুলো তুলে রেখেছে। আর এই যে একটা দেখলাম জুঁই ফুল ফুটেছে, আর এই যে জবা ফুল ফুটেছে দুটো দেখলাম, দুটো জবা ফুল, দুটোই সব ঘন্টা জবা। আর তারপরে এই যে যাচ্ছিলাম আমি টব আনতে। তো কাল রাতে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি হয়েছে বলার। এই যে বলেছিলাম গাছটাতে প্রচুর পোকা ধরেছে, জানি না, সকালবেলা গিয়ে দেখলাম দেখতে পাচ্ছিলাম না পোকাগুলো। যাই হোক, ভিতরে মনে হয় ঢুকে গেছে, হতে পারে। আর তারপরে এই যে আমি নেবো আর কি ছোট ছোট দেখে দুটো টব, বেশি বড় লাগবে না সেই কারণেই। তা আমি নিয়েছিলাম এই যে এই টবটা, আর এই সামনে রেড কালারের মতো এই যে কাটা মতো এই টবটা নিয়েছিলাম। আর একটা এমনি নিচু টাইপের টব, মোটামুটি বড় টব। যেহেতু প্রচুর হয়ে গেছিলো তাই আমি ভেবেছিলাম যে রাখবো, আবার গাছ বসাবো। আমার তো মনটাই ভীষণ খারাপ, যেহেতু এত গাছ একটু একটু করতে করতে যে এত গাছ চলে গেছে আমার ছেড়ে, আমি তো বুঝতেই পারিনি। তো যাই হোক, আর তারপরে এই দুটো টব আমি নিলাম, আর নিচে একটা টব ছিল, মোটামুটি 3টেতে হয়ে যাবে সেই কারণে। তো এই যে এইগুলো হলো ডালিয়ার টিউবার। তো এবছর আমি দুটো ডালিয়া গাছই বাঁচাতে পেরেছিলাম। তো অনেক দিন ধরে ফুল দেওয়ার পরে এরা মারা গেছে, প্রচুর পোকা হওয়ার পরেই মারা গেছে। তো একটা ডালিয়া গাছ দিয়ে এই টিউবারটা পেয়েছি, আর একটাতে হয়তো ছিল, কিন্তু কাল এতটাই মুড অফ ছিল আর ইচ্ছাও ছিল না যে মাটি খুঁড়ে টিউবার বার করবো। আসলে ওই টবটা হাত দিয়ে পড়ে গেছিলো, তো গিয়ে মাটি চলে এসছে, তার মধ্যে দিয়ে ওই টিউবারটা বেরিয়েছে। তো তারপরে এই যে পুঁতে নিলাম এইগুলো, মানে আমি দুটো দুটো করে বসিয়েছি একটা করে টবে। সবচেয়ে ছোটো যে চারা দুটো ছিল ওটা একদম ছোটো টবে বসেছি, আর মাঝখানে। তারপরে এই যে দেখো আমার হাতের অবস্থা এই। তো এখন হাতটা ক্লিন করতে হবে। তারপরে এই যে বানাচ্ছিলাম একটু ম্যাগি, আমি আর আমার ভাই খাবো। 100 কোটি বছর পর ম্যাগি খাচ্ছিলাম, কেন কি আমি, ভাই বলেছিল দিদি সবজি দিয়ে বানাই, বললাম যে না, সবজি দিয়ে বানালে অনেক খাবো, পেটে ব্যথা করবে। আর ম্যাগি খেলে পেটে ব্যথাই করে আমার বেশিরভাগটা, ওই জন্য করে খাইনি। তো এই যে আজ দুপুরে লাঞ্চ করছিলাম, দুপুরে লাঞ্চে এইটা খাচ্ছিলাম হচ্ছে শুক্তো দিয়ে। আর তারপরে এইটা হচ্ছে তোমার কলমি শাক ভাজা, তোমাদের দেখিয়েছিলাম সকালে মা কলমি শাক এনেছে, তো সেই কলমি শাক ভাজা। আর তারপরে এই যে ঢ্যাঁড়স আর আলু দিয়ে ওই যে মোয়াটি মাছ কিনেছিল, মোয়াটি মাছ ভাজা। মোটি মাছ বা মৌরলা মাছ বলে আমাদের এদিকে, দুরকম। তোমাদের ওদিকে কী বলে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে এই যে এটা দিয়ে খাওয়ার হয়ে যাওয়ার পরে এই যে আমার সবচেয়ে প্রিয় খাচ্ছিলাম হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে নেড়ে মাছের ঝাল বা তরকারি, আমার ভীষণ ভালো লাগে সব সময়। যাই হোক, ভয়েস ওভার দিতে দিতে আমার মা ডাকছিল, সেটাই আর কি দেখলাম। তো আগের দিন রাত্রেবেলা এই যে ওই যে দুই সুন্দরী থাকে বলেছিলাম, মানে দুজনে, মানে আর কি মেল ফিমেল দুজনে মিলিয়েই। তো একজনকে আর কি খুঁজে পাচ্ছিলাম না, কাল রাতে অনেক বৃষ্টি হচ্ছিলো, তাই আমার মা এনে আর সিঁড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলো। তো ও এসে ওর একটা থাকার ঘর করে দিয়েছে, তার মধ্যে থাকবে না, ও এসে লাইটের ওপরেই আছে। সকালবেলা আবারও চলেও গেছে, মা ওকে বার করে দিয়েছে। ঝড় বৃষ্টি হতো মানে এত, এই যে ওদের থাকার জায়গাটা মা করে দিয়েছিল, বাট ও এর মধ্যে থাকবে না। মানে অনেক পায়রাই আসে, খায় দায় চলে যায়,
তাদের ওপর মায়া হয় না, কিন্তু ওরা প্রচণ্ড গা পোষা হয়ে গেছে। মায়ের হাতে বসছিল, গায়ে এসে উঠছিল, সেই কারণেই আর কি মায়ের আবার একটু টান হচ্ছিল বেশি। তো ওই ঘর ওর পছন্দ না, ওই ঘরেই থাকবে আর কি। তো তারপরে সেদিন রাতে বানিয়েছিলাম ছিলাকে তো আমি প্রচণ্ড ভালোবাসি, আর এরপর থেকে তো আরও বেশি করে ভালোবাসবো, কারণ এই ছিলাটা আরও ভীষণ ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, 3টে ছিলা বানিয়েছিলাম, একটা এখনও গোটা আছে, আর একটা অর্ধেক খেয়ে রেখেছি, আর আরেকটা ওই অবস্থা, না আমি আর খেতে পারছিলাম না। এটা আর কি ফার্স্টেরটা পার্ট, এটা ফার্স্টের পার্টটা। এই 3টে ছিলা বানিয়েছিলাম, আর এইটা বানিয়েছিলাম, মানে এটি আধা কাটা মতো হয়েছিল। আমি আর কি এবার ভাইয়ের জন্য রেখে দেবো, মানে আর কি এটা আগের ভিডিও, ওটা পরের ভিডিও, আমি পরে শেয়ার করেছিলাম। তো যাই হোক, সেদিন রাত্রেবেলা সোনিয়াকে এনে বসেছিলাম, কেন জানি না ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো, হয়তো অন্ধকারে কেমন একটু গুটিসুটি মেরে বসে আছে দেখো। তো সেই কারণেই আমি আর কি ভাবছিলাম ওর কী হয়ে গেল। অ্যাকচুয়ালি জানি না, অন্ধকারে ও রাত্রেবেলা হয়তো ভয় পাচ্ছিলো, আর প্রচণ্ড গরম হচ্ছিলো, সেই কারণে আমি ছাদে বসেছিলাম। তো যাই হোক, সবাই অনেক ভালো থেকো, আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো আজকের জন্য বাই বাই।